উত্তর 24 পরগনার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন। সেখানে একটি ক্লাস 11-এর ছাত্রকে অশোভন আচরণ করার জন্য বাংলার শিক্ষক অরুণ দাস শাসন করেছিলেন। একটি থাপ্পড়ও হয়তো মেরেছিলেন। তাতে কি হয়েছে, ওই ছাত্রটি তার বাবাকে বলে। তারপরে ক্ষিপ্ত জনতা আর তার বাবা এসে ওই স্কুলের বাংলার শিক্ষক আর প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডলকে বেল্ট দিয়ে মারার চেষ্টা করে। বেল্ট দিয়ে, কোমরের বেল্টটি খুলে মারার চেষ্টা করে। অবশ্যই স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছিল, আর সেই অভিযুক্ত অভিভাবক গ্রেফতারও হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানে নয়, কি করে একজন অভিভাবক শুধু একটি বাচ্চাকে শাসন করেছে বলে কোমরের বেল্টটি খুলে শিক্ষককে মারার সাহস পায়? কেন শিক্ষকরা নরম চামড়া, প্রোটেস্ট করে না, যা খুশি তাই বলে দেওয়া যায়? মানে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও আমি দেখেছি, কিছু হলেই শিক্ষকদের ওপর চাপিয়ে দাও, তারা তো কিছু বলে না, তারা তো চুপ করে কাজটি করে যায়। এবার অনেকে অনেক রকম প্রোটেস্ট করবেন, আমি তার উত্তরও দেব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন এই সাহসটা তারা কিভাবে পাচ্ছে? সে ছাত্র, একটা ভিডিওতে দেখছি ছাত্র এসে টিচারকে ঘুষি মেরে দিয়ে চলে যাচ্ছে। কেন? টিচাররা কিছু বলে না, তাই তো? ভালোবাসে সবাইকে, সন্তান সমূহ মনে করে সবাইকে, কি তাই তো? তাই জন্য টিচারদের ওপর এগুলো করা যায়। টিচাররা যদি ঘুরে দাঁড়ায় না, লেজে গোবরে হবে, জানেন তো? টিচাররা যদি একবার ঘুরে দাঁড়ায়, এই শিক্ষকেরা যদি একবার ঘুরে দাঁড়ায়, আপনারা লেজে গোবরে হবেন, কিচ্ছু করতে পারবেন না, চুপচাপ বসে থাকতে হবে এক জায়গায়। আর সেই অভিযুক্ত অভিভাবক এখন কি বলছে? বলছে আমি তো টিচারদের মারতে যাইনি, আমি তো শিক্ষকদের মারতে যাইনি, আমি আমার ছেলেকে শাসন করতে গেছি। বেলটা খুলে চালিয়ে দিলেন, পুরো ভিডিওতে দেখা যাচ্ছে। আর আপনি এখন ঢপ দিচ্ছেন? নেতা মন্ত্রীদের থেকে শিখছেন নাকি এসব ঢপ দেওয়া? পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে তো। আপনি বেলটা খুলে দুজন শিক্ষকের ওপর চালিয়ে দিলেন, তাদের হাতে চোটও পেল তারা, দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে ভিডিওতে। কি মনে করেন আপনারা? আপনাদের মতো অভিভাবকেরা কি মনে করেন শিক্ষকেরা নরম চামড়া? ঘুরে দাঁড়ালে বাঁচবেন তো? প্রোটেস্ট করলে বাঁচবেন তো? ভেবে নিন, ভেবে এইসব কাজগুলো করুন। যারা আমার এই ভিডিওতে কমেন্ট করতে চান বা নিজেদের মতামত জানাতে চান, কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।